আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রিয়াজুল জান্নাহ, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। পৃথিবীতে এক টুকরো জান্নাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সেই জায়গায় যাওয়ার মতো সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা। নবীজির শহর মদিনা মনোয়ারা এক স্বর্গীয় নগরী। এ নগরীর পরতে পরতে নবীজির স্মৃতি। মদিনার প্রাণ কেন্দ্র হলো মসজিদে নববী। এখানে সবুজ গম্বুজের নিচে শায়িত দোজাহানের মহান নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবন দশা এবং খোলাফায়ে রশেদিনের সময়কাল পর্যন্ত মসজিদে নববী ছিল তৎকালীন মুসলমানদের মূল কেন্দ্র। এখান থেকেই প্রচলিত হতো মুসলিম বিশ্ব। ইসলাম ঐতিহ্য, ধর্মীয় সব দিক থেকেই মুসলমানদের কাছে মসজিদে নববীর গুরুত্ব অপরিসীম। এসবের পাশাপাশি মসজিদে নববীর মর্যাদা আরও বৃদ্ধি করেছে রিয়াজুল জান্নাহ বা জান্নাতের অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর বর্তমানে দাফনের স্থান যেটা ও মিম্বারের মাঝখানের জায়গা জান্নাতের বাগানগুলোর একটি, আর আমার মিম্বর আমার হাউজের উপর অবস্থিত। রিয়াজুল জান্নাহকে মসজিদে নববীর মূল কেন্দ্র বিবেচনা করা হয়। জায়গাটি মসজিদে নববীর সব থেকে মঙ্গলজনক জায়গা। বর্তমানে এই জায়গায় সবুজ সাদা রঙের কার্পেট বিছানো। মসজিদের জন্য কার্পেটগুলো লাল রঙের। ভিন্ন রঙের কার্পেট থেকে বুঝতে অসুবিধা হয় না রিয়াজুল জান্নাতের সীমানা। উপরে রয়েছে বাহারি লাইট ও ঝাড়বাতি। ফজিলতপূর্ণ এই জায়গাতে জিকির, আজগার, নামাজ ও ইবাদত করার আকাঙ্ক্ষা থাকে প্রত্যেক মুমিনের। তাই হজ উমরা করতে যাওয়া প্রত্যেকের ছুটে যান মসজিদে নববীতে। রিয়াজুল জান্নাতে নামাজ পড়ে তারা জীবনের অন্যতম আকাঙ্ক্ষা পূরণ করেন। ইয়াজিদ ইবনে আবু উবাইদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সালামা বিন আকওয়ার সঙ্গে আসতাম এবং মুসহাফের নিকটবর্তী পিলারের কাছে নামাজ পড়তাম। রিয়াজুল জান্নাতে আমি বললাম, হে আবু মুসলিম, আপনাকে দেখে পিলারের কাছে নামাজ পড়তে বেশি আগ্রহী। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিলারের কাছে নামাজ পড়তে আগ্রহী দেখেছি। রিয়াজুল জান্নাতের ভেতরে কয়েকটি স্তম্ভ বা খুঁটি রয়েছে, সেগুলো রহমতের স্তম্ভ বলে। এগুলোর সঙ্গে জড়িয়ে আছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন ও স্মৃতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসব খুঁটি ছিল খেজুর গাছের। রিয়াজুল জান্নাতে অবস্থিত খুঁটিগুলো হলো উস্তুয়ানা আয়েশা বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খুঁটি, উস্তুয়ানাতুল উফুদ বা প্রতিনিধি দলের খুঁটি, তওবার খুঁটি, উস্তুয়ানা মুখাল্লাকা বা সুগন্ধি জ্বালানোর খুঁটি, উস্তুয়ানাতুস সারিফ বা কাঠের সঙ্গে লাগানো খুঁটি, যে উস্তুয়ানাতুল হারস বা মিহরাজ তথা পহাদারদের খুঁটি।